তো ইয়ে তো হরা ঠিক করে এই জায়গার মধ্যে চুলা বানানো হবে। ইটগুলো নিয়ে আসুক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আটটু এদিকে দেখি ইয়ে না ইটগুলো সুন্দর করে বিছা উল্টা দিই একটু উল্টা এই যে আমাদের ইটগুলো বিছানো হয়ে গেছে, চুলা বানানো এটার উপরে এখন জালিটা রেখে দেবো, যেটার উপরে আমরা বারবিকিউ চুলা তৈরি গেছে। ওফ চুলা কমপ্লিট। এই যে দেখুন, আর কাইডলা ইয়ার হরা কইলে সমস্যা কাইডলা কইতে মনে কথা আছে বাজার করব বলে যা যা লাগবে বারবিকিউ বানাতে, চিকেন ধরে সব কিছু। এই যে আমরা যাচ্ছি মা ভাগিনা, গ্রামীণ পরিবেশ, এখন তো ধানের সময়। ওফ ভালোই লাগতেছে দেখে। দেখুন সরি বাজারে গিয়ে বিক্রি করতে পারি নাই, যে চিকেন নিয়ে বাজারে চলে আসছে। দেখেন আমরা তো বিদেশে তো দই দিই না, আমরা ময় মশলা হে দই একদম ঘন, ময় মশলা দেব একদম ঘন, তেল কথা নি লইছে। দেখুন ময় মশলা এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছে, অন্ধকারানি দুপুরের সামনে খাড়া রয়েছে। এটা হচ্ছে বারবিকিউ সস। মশলা বাড়ে কইছে তুই এটা মাই না আরে এটা যে হানি পারিব ওই হানিটা না হরে দেই আছে তাকে সুপ 3-4 ঘন্টার জন্য ভালো করে সুবেন। আমি উড়ে দিতে হ্যাঁ ইয়ানে বাস করে তো একটা সুন্দর ভিতরে করে সবগুলো বাটির ভিতরে করে সবগুলো রেখে দিবেন। হ্যাঁ এমনি তো বাগে বেগে হাতে বাগে গিন বাড়ি দেবে সমস্যা নেই। এটা এমন কিছু না, মশলা তো হইছে। ভাই বলো, আচ্ছা বলো রাখা হয়ে গেছে। এই যে রাত্রেবেলা আমাদের চুলা, কিছুক্ষণ পরে জ্বালিয়ে দিব আমরা চুলা। এই যে চুলা জ্বালিয়ে দিছি, এখন কয়লা বানাইতেছি। দেখেন আমরা কয়লা পাই নাই তাই ধারকে দিয়ে কয়লা বানাচ্ছি। দেখুন এই যে চিকেনগুলো এক এক করে দিব চুলার উপরে। চিকেনগুলো দিয়ে দিচ্ছি, সাথে আমার বাবা বসে আছে। দেখুন ভালোই লাগতেছে, সবাই মিলে করতেছি, মিলে সবাই মিলে। খালি একবার আনাটা সাম। এই যে দেখুন গাইস, ওহ সেই লাগতেছে। এখানে আমরা রুটি বানাবো এটার উপরে। দেখুন এটার উপরে আমরা লাস্টে রুটিও বানাইছি, যখন চিকেনগুলো হয়ে গেছে না, লাস্টে আমরা রুটিগুলো এটার উপরে বানিয়ে নিয়েছি। দেখুন দুইটা প্লাইউড দিয়ে আমরা রুটিগুলো বানিয়ে নিয়েছি। রুটিও বানানো শেষ হয়ে এখন খাওয়ার সময়। দেখুন খেতে কি ভালোই লাগছে আমাদের, সবাই মিলে ধন্যবাদ, পরিবারের সবাই মিলে খেয়েছি।